সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আল মাহমুদ রচিত সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল মাহমুদের অসাধারণ একটা কবিতা প্রত্যাবর্তনের লজ্জা। চলুন আজ এর গভীরে ডুব দেয়া যাক। এই কবিতার ভেতরে এমন একটা গল্প আর এমন কিছু আবেগ লুকিয়ে আছে যা আমরা সবাই কোনো না কোনোভাবে চিনি। ভাবুন তো, কবিতার শুরুটাই হচ্ছে এই লাইনগুলো দিয়ে। একেবারে সরাসরি গল্পের মূল দ্বন্দ্বে ঢুকে পড়ছি আমরা। একটা গভীর ব্যর্থতা, একটা একাকিত্বের অনুভূতি, ঠিক এখান থেকেই কিন্তু এই কাব্যিক যাত্রাটা শুরু। তো এই কবিতাটা আরও ভালোভাবে বুঝতে হলে এর পেছনের মানুষটাকে, মানে কবি আল মাহমুদকে আর তার জগৎটাকে একটু চেনা দরকার, তাই না? আল মাহমুদ মানে যিনি আমাদের গণমানুষের কবি। তার লেখার সবচেয়ে বড় শক্তি ছিল গ্রামীণ জীবনের সাথে তার গভীর টান। আর ঠিক এই কারণেই এই কবিতাটার পটভূমিটাও কিন্তু সেই গ্রামকে ঘিরে। আচ্ছা, কবিকে তো কিছুটা চেনা হলো, এবার চলুন আবার কবিতার সেই প্রথম দৃশ্যে ফিরে যাই, যেখানে আমাদের গল্পের নায়কের যাত্রা শুরুই হচ্ছে একটা বড়সড় ধাক্কা দিয়ে। এই লাইনগুলো পড়লে মনে হয় ব্যর্থতার পুরো মুহূর্তটা যেন চোখের সামনে ঘটছে, তাই না? ওই যে ট্রেনের তীক্ষ্ণ হুইসল, বন্ধুদের চলে যাওয়া মুখগুলো, আর নিজে যে পেছনে পড়ে রইল, এই অনুভূতিটা সবকিছু কি ভীষণ জীবন্ত। আর ট্রেনটা মিস করার পরে যা হয় আর কি, নায়কের মাথায় ঘুরতে থাকে বাবা মায়ের বলা কথাগুলো। এই কথাগুলো যেন ওর ব্যক্তিগত ব্যর্থতার অনুভূতিটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। তো পয়েন্টটা হলো, এই যে ব্যর্থতার অনুভূতি, এটা কতটা গভীর। কবি কিন্তু এই ব্যাপারটা বোঝানোর জন্য দারুণ একটা কৌশল নিয়েছেন, আর সেটা হলো তুলনা। এখানে দেখুন, একদিকে আমাদের নায়ক যে 7 মাইল হেঁটে এসেও ট্রেনটা ধরতে পারল না, আর অন্যদিকে তার ভাই বোনেরা একেবারে পারফেক্ট। কেউ আধ ঘন্টা আগে পৌঁছায়, কেউ চাকর পাঠিয়ে টিকিট কাটে। এই যে আকাশ পাতাল তফাৎ, এটাই তাকে নিজের পরিবারে কেমন যেন একা, একজন বহিরাগতর মতো অনুভব করায়। ব্যাস, এরপর শুরু হয় সেই লম্বা একাকী পথ চলা, বাড়ির দিকে ফিরে যাওয়া, লজ্জায় মাথা নিচু। কবি যেভাবে বর্ণনা দিয়েছেন, শিশিরে ভেজা পায়জামা, চারদিকে কুয়াশার সাদা পর্দা, পুরো পরিবেশটাই যেন তার মনের অবস্থার এক প্রতিচ্ছবি। তো এই দীর্ঘ পথ পেরিয়ে সে যখন বাড়ির কাছাকাছি পৌঁছাচ্ছে, তখনই আসে গল্পের সবচেয়ে ক্লাইম্যাক্স মুহূর্তটা। কি অপেক্ষা করছে তার জন্য? কেমন হবে বাড়ির প্রতিক্রিয়া? এই অনিশ্চয়তাটাই কিন্তু গল্পের মূল টান। সূর্য উঠছে, চারপাশের দৃশ্যগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, নদী, ঘরবাড়ি, আর তারপরই দারুণ ভয়ের মতো ভেসে উঠছে তার নিজের আটচালা বাড়িটা। বাড়িটা যেন এখানে কোনো আশ্রয় নয়, বরং একটা বিচারের জায়গা। শুধু একবার ভাবুন মুহূর্তের কথা। বাবা তাকে দেখলেন, কিন্তু একটা কথাও বললেন না, শুধু মুখ নিচু করে কোরআন তেলাওয়াত করে চললেন। এই নীরবতা, এই গাম্ভীর্য, এটা যেন যে কোনো বকাঝকার চেয়েও অনেক বেশি ভারী, ঠিক যেন এক নীরব বিচার। বাবার এই কঠিন নীরবতার ঠিক পরেই মঞ্চে আসেন মা, হাতে বাঁশি, বাসন, কিন্তু মুখে হাসি। আর কি বললেন? ভালোই হলো তুই ফিরে এসেছিস, তুই না থাকলে ঘরটা খালি খালি লাগে। এই যে সম্পূর্ণ বিপরীত একটা চিত্র, বাবার বিচার আর মায়ের নিঃশর্ত ভালোবাসা, এটাই বোধহয় এই কবিতার সবচেয়ে শক্তিশালী আর আবেগময় মুহূর্ত। আর মায়ের এই কথাগুলোর মধ্য দিয়েই আমরা আসলে কবিতার একেবারে কেন্দ্রে পৌঁছে যাই। এখানেই পুরো যাত্রাটার, এই ফিরে আসা লজ্জাটার আসল অর্থটা পরিষ্কার হয়ে যায়। তো প্রত্যাবর্তনের লজ্জা মানে কি? এর মানে কিন্তু শুধু ফিরে আসার লজ্জা নয়। এর আসল অর্থ হলো কোনো একটা স্বপ্ন বা লক্ষ্য থেকে সরে আসার যে ব্যর্থতার অনুভূতি, সেই অনুভূতিটা।
কিন্তু সেই লজ্জাটা ততক্ষণই থাকে যতক্ষণ না কেউ তার শিকড়ের কাছে আপনজনের নিঃস্বার্থ ভালোবাসার কাছে ফিরে আসে। সেই ভালোবাসা পেলেই লজ্জাটা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এখানে আরেকটা গভীর ব্যাপার আছে। মা কিন্তু এখানে শুধু একজন ব্যক্তি নন, তিনি আসলে একটা প্রতীক। কিসের প্রতীক? ওই যে সহজ, সরল, স্নিগ্ধ গ্রামীণ জীবন, তার প্রতীক। মা যেন স্বয়ং প্রকৃতি। তার কাছে ফেরা মানেই হল শহরের কোলাহল, উচ্চাকাঙ্ক্ষার চাপ থেকে মুক্তি পেয়ে নিজের মূলে ফিরে আসা। আর এখানেই আসল বিজয়। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।